আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকের ক্লাসে আমরা দেখব নর গেট দ্বারা কিভাবে এক্স অর গেট এবং এক্স নর গেটে বাস্তবায়ন করা যায়। তো আমি প্রথমে লিখে রেখেছি নর গেট দ্বারা এক্স অর গেটে বাস্তবায়ন। তো এক্স অর গেটে বাস্তবায়ন করতে হলে আমাদের এখানে এক্স অর গেটের সমীকরণটা লাগবে। তো এক্স অর গেটের সমীকরণ আমরা শিখেছিলাম a বার b প্লাস a b বার। তো এটা যদি কোথায় থেকে কিভাবে আসলে এটা যদি না করা যায় তাহলে আমরা ওই এক্স অর গেটের ক্লাস টুটা দেখলে আমরা বুঝতে পারবো না। তো এখন নর গেট দ্বারা এক্স অর গেটে যদি বাস্তবায়ন করি, অ্যাকচুয়ালি এক্স অর বলে কথা না, যে কোনো সমীকরণে যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সেখানে কোথাও গুণ থাকা যাবে না, কারণ নরের সম্পর্ক হচ্ছে অরের সাথে, অরের বিপরীত। তাহলে আমরা এখানে কোথাও গুণ রাখবো না। তো গুণ কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে, মানে a বার ইনটু b আর a ইনটু b বার। তো আমরা এটা দুই ভাবে করতে পারি। তো একটা হচ্ছে, একটা পদ্ধতি হচ্ছে এভাবে যে আমরা একটা কাজ করি, দুই এই চলকের উপরে টোটালি দুইটা হচ্ছে কমপ্লিমেন্ট নিই। আচ্ছা, এটা কমপ্লিমেন্ট নিলে কি হবে? আমরা একটাকে ভেঙে দিতে পারবো। তাহলে একটা ভেঙে দিলে a বার b, এর উপরে এই অংশটুকুর উপরে একটা অংশ আসে আর এই যোগটা গুণ হয়ে যায়, আর এখানে a ইনটু b বার এর উপরে আসে। তার মানে এই যে a বার b, এটা a বার b আর a b বার, a b বার, এই যে ফার্স্ট কমপ্লিমেন্ট যেটা বড়টা আছে সেটা অর্ধেক অংশ এর উপরে আসলো আর অর্ধেক এর উপরে আসলো। তো আমরা জানি ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যদি কোনো কমপ্লিমেন্ট চলক যোগ অবস্থায় থাকে আর এই কমপ্লিমেন্ট ভেঙে দিলে এটা গুণ হয়ে যায়, তাহলে যোগটা গুণ হয়ে গেল। আচ্ছা, আমাদের তো দরকার হচ্ছে যোগে নিয়ে আসা, তাহলে তো সবাই গুণ হয়ে গেল। তো এই উপরে একটা নট আছে, এটা বসাই দিই। তো এখন এই নটটা মূলত এই উপরের নটটা। তো এখন এটাকে কিন্তু আমরা আবার ভাঙতে পারি, ছোট নটটাকে ভাঙলে কি হবে? এর উপর আগে থেকে একটা ছিল, অ্যাকচুয়ালি এমন, এর উপর আগে থেকে একটা আছে আর এই ছোট নটটা ভেঙে এর উপর একটা হবে আর বির উপর একটা হবে, তাহলে এই গুণটা যোগ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকেও ভাঙি তাহলে কি দাঁড়ায়? এর উপরে একটা নট আসবে, এই গুণটা যোগ হবে আর বির উপরে একটা নট আছে, ডাবল নট হয়ে যাবে। আর এই যে বড় নট, এই বড় নটটা এখানে। এবার আমরা এখানে একটা পুরকের উপপাদ্য অনুযায়ী আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ডাবল নট থাকলে এটা উঠে যায়। তাহলে আমরা যদি এটাকে উঠাই দিই তাহলে a প্লাস b নট হবে, আর এখানে কি হবে? a বার প্লাস b, এই ডাবল নট উঠে গেল। এখন আমরা লাইন একটা শর্ট করার জন্য আমরা একবারে এই বড় কমপ্লিমেন্টটাকে ভেঙে দিতে পারি, কারণ এখানে তো গুণ আছে। তাহলে এটাকে ভেঙে যদি এর উপর একটা দিই আর এই দ্বিতীয় অংশের উপর দিই তাহলে এই গুণটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন তার কোথাও গুণ অবস্থায় নাই, তার মানে আমাদের এই পর্যন্তই করতে হবে। এখানে একটা কাজ করব, এখানে ডাবল নট নিয়ে নিব। তো ডাবল নট কেন নিব আমরা একটু পরে সার্কিট আঁকানোর সময় দেখছি। তো এই যে সবগুলো যোগ অবস্থা আছে না, এখন এই সার্কিটটা যদি আমরা সার্কিট যদি এই অনুযায়ী আঁকাই তাহলে আমাদের নট গেট দ্বারা এক্স নট গেটে বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে এখানে প্রথমত চলক আছে কয়টা? দুইটা, সেটা হচ্ছে a এবং b। আচ্ছা, তো a আর b এর মধ্যে আমাদের এর উপরে তো ছোট নট নাই, তাহলে a কে আমরা সরাসরি নিয়ে নিলাম। আর b এর উপরে যেহেতু নট আছে তাহলে আমরা b কে এবার নট বানাবো কি দিয়ে? নর গেট দ্বারা। তাহলে আমরা যদি এখানে নর গেট আঁকাই তাহলে এখানে b নট আসে। এই যে চলক যেটা আসলো এখানে আমরা কোন গেট আঁকাবো? এই যে নর গেট, কারণ নর গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে শুধু নর গেটই আঁকাতে হবে। তাহলে নর গেট যদি আঁকাই তাহলে নর গেট কি করবে? এই প্রথম আর দ্বিতীয় চলককে প্রথমে যোগ করবে আর এই নটটাকে উল্টাই দিবে। তাহলে আমরা কিন্তু এই প্রথম অংশটা পেয়ে গেছি। হ্যাঁ, আর এবার যদি আমরা দ্বিতীয় অংশটা আর্ট করতে চাই, আচ্ছা আমি এই যে এখানে বললাম এই ডাবল নট নিতে হবে, ধরে নিলাম, আপাতত দিলাম না, কেন দিব এটা একবারে বুঝাই দিই। দেখেন আমাদের এটাকে তো ভেঙে দিলে এভাবে হয়, আমরা দেখলাম। তাহলে এই অংশটুকু তো আমরা পেয়ে গেছি। এবার এই অংশটুকু যদি আঁকাই তাহলে এর উপরে নট আছে, তাহলে এ কে আমরা কি করব? এখানে নর গেট দ্বারা আগে একটা এ নট বানিয়ে নেব। আর এখানে এই নট গেট কেন এই নট হয় এটা সার্বজনীনতা প্রমাণে দেখাই দিয়েছি। এবার বি এর উপরে তো নট নেই, তাহলে আমরা বি কে সরাসরি নিতে পারি। তাহলে এখানে আমরা কোন গেট আঁকাবো? নর গেট, কারণ নর গেটের নর গেট দ্বারা বাস্তবায়নে নর গেট আঁকাতে হবে, অন্য কোনো গেট আঁকানো যাবে না। তাহলে নর গেট কি করবে? এই দুটো চলককে প্রথমে যোগ করবে, a নট প্লাস b নট। তাহলে আমরা এই অংশ পেয়েছি, এই অংশ পেয়েছি। এখন কি করব? এখন হচ্ছে এই দুটো চলককে আবার নর গেট আঁকাতে হবে। আমরা যদি এখানে
নর গেট আঁকাই তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে? নর গেট কি এইটাকে আর এটাকে প্রথমে যোগ করবে, তাহলে a প্লাস বি নট নট এই প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশকে যোগ করবে আগে, প্লাস a বার প্লাস বি। এই যে যোগ করলো না, এই নটটা কি করবে? এই নটটা এখানে একটা নট দিয়ে দিবে, কিন্তু এখানে তো কোনো নট নাই, তাহলে এখানে নট না আর এখানে নট আসলো, তো আমাকে এই নটটাকে উঠাই দিতে হবে। তো উঠাই দিতে হলে কি এখানে আবার আরেকটা কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে। তো আরেকটা যদি কমপ্লিমেন্ট নিয়ে আসি তাহলে এখানে আরেকটা নর গেট আঁকাতে হবে। তো এই নর গেটের কাজ কি? নর গেট আঁকালে এখানে যেমন এই চলক নর গেট আঁকানোর ফলে একটা নট আসছে, তাহলে এই হুবহু সেমই থাকবে, এই নরের কারণে উপরে একটা নট চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি নট নট প্লাস a নট প্লাস বি নট, এভাবে ছিল। এই নর গেটের কারণে এক্সট্রা একটা নট চলে আসবে। এখন পরের লাইনে তুলে দেওয়ার থেকে এখানেই বসাই দিই, ব্যাপারটা হচ্ছে তাহলে এই হলো আমাদের নর গেট দ্বারা এক্স নর গেটের বাস্তবায়ন। এটাকে একটু শর্টে করা যায়, মানে এখানে এত বড় না করে, তো ওইটা অনেকে পছন্দ করে, তো ওইটা করলেও করা যেতে পারে। যেমন আমাদের এখানে হচ্ছে a এক্সক্লুসিভ অর b অর ইকুয়াল a বার b প্লাস a b বার, এটা ছিল না আমাদের হচ্ছে x অর গেটের সমীকরণ। তো আমরা এখানে যেটা করেছিলাম টোটালি হচ্ছে ডাবল নট নিয়েছিলাম। তো এই টোটালি ডাবল নট না নিয়ে আমাদের তো যোগ গুণকে যোগে নিয়ে আসতে হবে, যে যোগে আছে তার তো অযথা টাচ করা মানে ঝামেলা বেশি হওয়া। তো আমরা এই কে যদি টাচ না করে a বার b এর উপরে ডাবল নট নিই প্লাস a b নট এটার উপরে ডাবল নট নিই, তাহলে কি হবে? আমরা এটাকে ভেঙে দিতে পারি। তাহলে a ডাবল নট প্লাস b নট আর এখানে প্লাস a নট প্লাস b ডাবল নট। তাহলে এখন এই যে উপরে যে একটা নট আছে না, এই নটটা থেকে যায়। এবার আমরা যদি একটা ব্যাপার খেয়াল করি, দুইটা নট হয়ে গেলে কি হয়? a প্লাস b নট এটা থাকে প্লাস a নট প্লাস b এটা থাকে। তার মানে এখানে এত বড় করে যে রেজাল্টটা আসলো, আমরা এখানে শুধু ডাবল নটটা দিয়ে দিলে কিন্তু সেই একই রেজাল্ট হয়ে যায়। উপরের আন্দোলন শুরু। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা এভাবে করতে পারি, এভাবে করতে পারি। তো এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করলে সমস্যার বিষয়টা সমাধান করা হবে। তো এই যে শুরুতে বললাম না যে নর গেট দ্বারা এক্স অর এবং এক্স নট দেখাবো, তো ভিডিওর সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা নর গেট দ্বারা এক্স নর গেটে কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আর আমার স্টুডেন্টের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, আমি শুধু স্বাগত জানাই ক্লাস শুরু করে দেখিয়ে কেমন আছে জিজ্ঞাসা করি না। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ক্লাস করবেন ভালোভাবে, ভালোভাবে শিখুন, ভালোভাবে ভালো রেজাল্ট করুন। তো এই প্রত্যাশা নিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করছি আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।